সাথে মিলেমিশে বাস করে। আফ্রিকার মধ্যবর্তী এক অঞ্চলে কেনিয়াতে বসবাস করে মাসাই মারা উপজাতি। আমি এখানে 1 বছর আগে এসেছিলাম যখন গোটা আফ্রিকা জুড়ে 100টা কূপ খনন করা হচ্ছিল। যখন আমার সাথে দেখা হয়েছিল মাসাই উপজাতির একটি প্রাচীন যাযাবর গোষ্ঠী, যারা বহু বছর ধরে তাদের সংস্কৃতি এবং জীবনযাপনের পদ্ধতিকে ধরে রেখেছে। কিন্তু আমরা সারা বিশ্বের অন্যান্য জায়গায় যেমনটা দেখি, লোভ এবং মানুষের অজ্ঞতা প্রাকৃতিক পরিবেশের জন্য সবথেকে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রাণীরা তাদের নিজের জায়গা খুঁজে নেয় মানুষের থেকে বাঁচার জন্য। পৃথিবীর প্রতিটা প্রান্তে প্লাস্টিক ছড়িয়ে গেছে, এটা সকলের জন্য একটা হুমকি। বিশ্বজুড়ে প্রায় এখন 1 মিলিয়ন প্রাণী বিলুপ্তির পথে। কিন্তু আশার আলো এখনো আছে। এটা মাসাই মারা ওয়াইল্ড লাইফ কনজারভেন্সি অ্যাসোসিয়েশন, স্থানীয় মাসাই লোকদের একটা দল যারা সংমিশ্রণ করার চেষ্টা করছে অবশিষ্ট ঐতিহ্যগত পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি, যেমন ডেটা সায়েন্স এবং অ্যানালাইসিস। চোরা শিকার মুক্ত করা এবং অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষা করাই এর লক্ষ্য। কিন্তু এখনো এমন অনেক বাধা আছে যেগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। তাই ড্যান এবং ড্যারেন মাসাই মারাতে ফিরে গেল এই সম্প্রদায়কে কিভাবে সাহায্য করা যায় সেটা দেখতে। এবং তাদের ক্যাম্প থেকে কিছুটা দূরে ড্যান এবং ড্যারেন অসাধারণ কিছু একটা দেখতে পেল। ও অসাধারণ। এ হলো এলিজাবেথ, অন্যতম বিপন্ন সাদা গন্ডার যাদের রেঞ্জাররা রক্ষা করছে। কি দারুণ একটা দৃশ্য! এটা সত্যিই অবিশ্বাস্য। যেমন এটাকে তুমি পুরো অনুভব করতে পারবে। 27 বছর ধরে তুমি এদের সঙ্গে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা নিশ্চয়ই তোমার কাছে ছেলের মতো। হ্যাঁ। এই রেঞ্জার্সরা সারা দিন রাত কাজ করে শুধুমাত্র এই পশুদেরকে সুরক্ষিত রাখার জন্য, কারণ এরা সবাই হচ্ছে লোকাল মাসাই পিপল এবং এরা খুব ভালো করে জানে যে এরাই হচ্ছে এই পশুপালকদের রক্ষাকর্তা। যখন আমরা ক্যাম্প সাইটে পৌঁছেছিলাম তখন আমরা মাসাই কনজারভেন্সি সিইও ড্যানিয়েলের সাথে দেখা করেছিলাম, এক্ষেত্রে কি কি বাধা আছে সেটা জানতে। গত 40 বছরের দিকে তাকান। বৈজ্ঞানিক তথ্য দেখায় যে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং এর মধ্যে 40% বন্যপ্রাণী প্রায় লুপ্ত হয়ে গেছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে যে যেভাবে আমরা গাছ কাটছি সেটার ফলস্বরূপ এটা। মাসাই মারার পতন শুরু হয়েছিল আজ থেকে 60 বছর আগে, যখন জমিগুলোকে ভাগ করা হয়েছিল এবং ব্যক্তিগত মালিকানার জমি মাসাই উপজাতিকে দেওয়া হয়েছিল। এর ফলে বিনিয়োগকারীরা উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের শোষণের জন্য জমি ক্রয় করে। অনেক মাসাইয়ের কাছে ওই টাকা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না, তাই তাদেরকে পৈতৃক বাসস্থান পরিত্যাগ করতে হয়েছিল এবং অসংখ্য মাসাই ও বন্য প্রাণীদের বাসস্থানকে বিপদের মুখে ছেড়ে আসতে হয়েছিল। এই সমস্যা মোকাবিলা করতে সংরক্ষণকারীরা জমির মালিকদের তাদের জমি মাসাই কনজারভেন্সির কাছে বন্ধক রাখার পরিকল্পনা নিয়ে এসেছিল। একটা